আপনি আমার দিকে তাকিয়ে ওরকম পাগলের মতো হাঁটছেন কেন? আমি পাগলের মতো? আপনি পাগলের মতো? এই দেখো আবার হাতে আমি পাগলের মতো কি করলাম? আপনার এত হাতে পাচ্ছে। আপনি সত্যি বুঝতে পারছেন না? না পাচ্ছি না। আপনি কি করে বলবেন আপনার হাসির কারণটা কি? আমি ভাবছি আপনার মতো এমন সচেতন মানুষ কি করে বুঝতে পারবেন? আবার জ্ঞান করছেন, তবু বলছেন না আসল কথাটা। বলছি আমারও ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে। তাহলে চলুন ওই চায়ের দোকানটায় বসে চায়ের চুমুক দিতে কথা বলা যাবে। আপত্তি নেই তো? না, আপত্তি হবে কেন? বরং বাজারে এই এত লোকের মাঝে দাঁড়িয়ে এসব ব্যক্তিগত আলোচনা না করাই ভালো। তাতে চলুন, চায়ের দোকানটা এখন লোকও ভিতর নেই। হ্যাঁ, সেই ভালো। আমারও মনের এই প্রশ্নটাই পরিষ্কার হওয়াটা দরকার। কারণ চাচিদা, আপনি তো এইরকম দুপুরা মানুষ নন। এই হিরু, দুবার স্পেশাল চা দাও তো, সঙ্গে দুটো টোস্ট বিস্কুট দিও। ঠিক আছে কাকু, একটু বসতে হবে। এখন চাটা একবারে তোলানি, আমি একবারে নতুন করে বানিয়ে দিচ্ছি। হাতে সময় আছে তো? ঠিক আছে, তুমি নিশ্চিন্তে বানাও, ভালোই হবে। গজের বদলে একেবারে ডেটকি ফ্রেশ। এরকম গরম চাই তো চাই। আজকে কিন্তু চায়ের দামটা আমি দেবো। ঠিক আছে, তাহলে বিস্কুটের দাম কিন্তু আমি। সে কি, কেন? দুটোই আমি দিলে অসুবিধা কি? না 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 না, অসুবিধার কিছু না। তবে রোজ সুবিধে নিতে নেই, সেটা তাহলে অভ্যেসে দাঁড়িয়ে যাবে। বেশ চাচিদা, আপনি যখন বলছেন মেনে নিলাম। আচ্ছা, এবার বলুন তো, আপনার কোনো অসুবিধা হচ্ছে না? কিসের অসুবিধার কথা বলছেন বলুন তো? ও হো, তার মানে আপনি খেয়ালই করেননি যে আপনার দু পায়ে দু রকম চপ্পল। অবশ্য দুটোই একই রকমের, আর প্রায় দেখতেও একই রকম। দামও নয়, কোনোটা কম নয়। কিন্তু চাচিদা, রংটা বেশ আলাদা, আর সেই জন্যই তো আমার চোখে পড়লো। ও, তাহলে এটাই আপনার হাসির কারণ? তাহলে শুনুন বলি, আমি অনেক আগেই খেয়াল করেছি, কিন্তু আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না। ও, অদ্ভুত ব্যাপার। আপনার অসুবিধা হচ্ছে না বলে আপনি কোনো প্রতিকারের ব্যবস্থা করবেন না? বুঝতে পারছি, ভুলবশত কারোর সাথে পাল্টাপাল্টি হয়ে গেছে, কিন্তু তাই বলে আপনি দু পায়ে দু রকম চপ্পল ব্যবহার করবেন? একটু খোঁজ করবেন না, যেখানে পাল্টাপাল্টি হয়েছিল অন্তত সেইখানে। আরে চক্রবর্তী মশাই, আমি কি খোঁজার চেষ্টা করিনি ভেবেছেন? বুড়ো শিবতলায় কীর্তন শুনতে গিয়ে যার সাথে পাল্টাপাল্টি হয়েছে কেউ নিশ্চয়ই খোঁজ করবে, এই ভেবে পরপর 3 দিন গিয়েছি, বাট নো পাত্তা। শেষে একটা চ্যাংড়া ছোড়া বলে কি, মেসোমশাই অত খোঁজাখুঁজি না করে থানায় একটা FIR করে দিন, তাহলে পুলিশ স্নিফার ডগ নিয়ে এসে খুঁজে দিতে পারে। আমি জিজ্ঞেস করলাম, স্নিফার ডগ কেন ভাই? ছেলেটা বলল সে নাকি দেখেছে চপ্পল পাল্টাপাল্টি হয়েছে পল্টুর সাথে। পল্টু নাকি খুব রক্তটা ছেলে, নিজের এক পাটি চটি খুঁজে না পেয়ে সে দু রকমের দুটো চপ্পলই দুদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই দিনই। অতএব এখন পুলিশের স্নিফার ডগ ছাড়া নাকি নো উপায়। বাবা, চটি খুঁজতে শেষে কিনা পুলিশের স্নিফার ডগ? কিছু মনে করবেন না চাচিদা, এবার কিন্তু আমার আরো হাসি পাচ্ছে। আপনি এত সব না করে নতুন এক জোড়া চপ্পল কিনে নিতে তো পারেন। আরে চক্রবর্তী মশাই, তাও ভেবেছিলাম, কিন্তু সেটার পরিণতি আরো লজ্জাজনক হতে পারে এটা জানতে পেরে ও পথে আর পা মারায়নি। বলেন কি চাচিদা, এই চটি জোড়া বাতিল করে নতুন কিনলে সে ব্যাপারটা আরো লজ্জাজনক হতে পারে? কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, বিষয়টা বুঝিয়েই বলছি, তবে অনলি কিন্তু আপনাকেই বলছি, আপনি যেন এই প্রাইভেট ব্যাপারটা পাঁচকান করবেন না প্লিজ। ও, তার মানে ব্যাপারটা
সিরিয়াস মনে হচ্ছে। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, এটা আমি আর কাউকেই জানাবো না। কাকু, এই নিন আপনাদের 2 কাপ চা, আর এই যে 2 টোস্ট বিস্কুট। হ্যাঁ, এই নিন চাচিদা। বাহ, খুব ভালো বানিয়েছো তো চাটা। সত্যি খুব ভালো হয়েছে। এই জন্যই তো হিরুর চা সবারই পছন্দ। এই যে দামটা নিয়ে নাও। হয়েছে তো মাত্র 16 টাকা, কিন্তু 200 টাকার নোটের তো। ঠিক আছে ঠিক আছে, ব্যালেন্সটা তুমি ব্যবসায় খাটিয়ে নাও। আমরা তো প্রায় আসছি, এখন আসলে আমরা একটু দরকারি কথা বলছি তো। সত্যিই তো, এখন ব্যালেন্সের চেয়ে একটা বড় লেন্সের খুব দরকার আপনার এই সূক্ষ্ম জটিল ব্যাপারটাকে প্রত্যক্ষ করার জন্য। আপনি শুরু করেন চাচিদা। শুনুন তবে চক্রবর্তী মশাই, সে খুব মর্মান্তিক অভিজ্ঞতা। আমার বিটারা সারা বছর আমারই ছেড়ে টাকা জমিয়ে প্রতি বছর দুর্গাপুজোর সময় কেনার পছন্দ মতো সব জিনিস কেনার পর উদ্বৃত্ত যৎসামান্য টাকায় আমার জন্য একটা কিছু কিনবেন, যেন আমার মালিক আমাকে পুজোর বক্সিস দিচ্ছেন। সেই রীতি মেনেই এবার আমার ভাগ্যে জুটেছিল 1 জোড়া চপ্পল। ও হো হো হো, বুঝেছি, সেই চপ্পল জোড়ারই একটা পাল্টাপাল্টি হয়ে গেছে। তা বৌদি নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছেন, আপনাকে সমবেদনা জানিয়েছেন। দুঃখ তো অনেক দূরের কথা, আর আমার জন্য সমবেদনার কথা বলছেন, সে তো আমি কোশমিনকালেও টের পাইনি। বরং তার ক্ষোভ আর হঠাৎ জেগে ওঠা আগ্নেয়গিরি যেন সমার্থক। আমার অবস্থা তখন দুর্গার পদতলে অসুরের মতো। তখন তার মুখে কি সেন্সিটিভ ডায়লগ শুনে মনে হবে যেন সোলের আমজাদ খানের স্টাইলে বলছে, ওরে আনমাট অসুর, তোকে আর নতুন চপ্পল পরতে হবে না, তোর ওই ঠ্যাং তুই আমার কাছে জমা রাখ, সামনের বছর পুজোর সময় ভেবে দেখা যাবে। এইসব শোনার পরেও আপনি সাহস করে পর 3 দিন ছুটি করতে গিয়েছিলেন? সাহস না ছাই, বরং ভয়ে ভয়ে গিয়েছিলাম চপ্পল খুঁজতে। কারণ আমার মিসেস হালুম বলেছিলেন 3 দিনের মধ্যে আরেক পার্টি খুঁজে আনতে না পারলে আমাকে শুধু গামছা পরিয়ে রাখবেন। পুজোর মশাই, আমার কি ফের। আরে, এটা তো চূড়ান্ত থ্রেট। তারপর এখন কি অবস্থা? অবস্থা বলতে সাংঘাতিক কেটুরিয়ার অব্যবস্থার মধ্যে দিনগত পাপক্ষয় হচ্ছে। অবশ্য তার মধ্যে একটা খুব আরামদায়ক ব্যাপার হচ্ছে, উনার বোধহয় ফুয়েল ফুরিয়েছে, তবে এখনো ফুল চার্জ। ফুয়েল ফুরিয়েছে অথচ চার্জ ফুল, কি করে বুঝলেন? এখন গলাবাজি একদম বন্ধ, মানে একেবারে 50 নট। কিন্তু সাউন্ড সিস্টেম ভীষণ অ্যাক্টিভ, কারণ এখন সব অ্যাকশনই এখন প্রায় রোবটিক। কি বলছেন? অ্যাকশন রোবটের মতো, আর সাউন্ড ভলিউম হাই ডেসিবেল। তবে আর কি বলছি, সকালে চা পর্ব থেকে শুরু। টেবিলে চা দিয়ে গেল, তার ঝাঁকুনিতে অর্ধেক চা প্লেটেই পড়ে গেল, আর বিস্কুটের কৌটো এনে টেবিলের উপর এমন এক বাড়ি মারলো, ভয়ে কৌটোর ভেতরের অর্ধেক বিস্কুট ভেঙে গুলিয়ে গেল। সত্যি একেবারে ফুল চার্জ। তারপর আরো আছে চক্রবর্তী মশাই, আপনি একটু সিম্প্যাথেটিক্যালি শুনুন না। দুপুর বেলা স্নান সেরে লুঙ্গি পরে গেঞ্জিটা গায়ে পরিয়ে চুল আসে, রান্নাঘর থেকে ঝনঝন করে বাসনে বাড়ি মারার আওয়াজ এলো। বুঝলাম হাত বেল পড়ে গেল, মানে খেতে দিচ্ছে। ভয়ে ভয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম। সেকেন্ড কিংবা থার্ড বেলের প্রশ্নই তো নেই, প্রথমটাই শেষ ঘন্টা। তীর্থের কাকের মতো অপেক্ষার অবসানে খাবারের থালা টেবিলে প্রেস করা হলো, এবং প্রচন্ড স্পিডে রোবট একেবারে কুচকাওয়াজের স্টাইলে অ্যাবাউট টার্ন। শুধু ফিরে যাওয়ার সময় অপ্রত্যাশিত কমান্ড, নাও গেল।
তাহলে বৌদি মানে আপনার বিশেষ হালুম তো কথা না বললেও খেতে টেতে দিচ্ছেন সময় মতো, কি বলেন চাচিদা? হ্যাঁ, তা দিচ্ছেন বটে, কিন্তু আমি মশাই খাচ্ছি। ও, বৌদি কথা বলছেন না বলে কষ্ট হচ্ছে? এই সব মান অভিমান কদিন বাদেই মিটে যাবে দেখবেন। আরে দূর মশাই, আমার বলে মানি ব্যাগ ফাঁকা হয়ে যাচ্ছে আর আপনি বলছেন মান অভিমান। সে কি, এর মধ্যে আবার মানি ব্যাগও ফাঁকা হয়ে যাচ্ছে? এ তো যে কোনো সাইবার ক্রাইম তো হার মানাবে। তাহলে খুব ক্রিটিক্যাল কেস। বাড়ির কাজের মাসিকে বলেছেন ব্যাপারটা? না মশাই, আমার বাড়িতে কোনো কাজের মাসি টাসি নেই। কাজে অকাজে একজনই মহিলা, ওই ম্যাডাম ফ্রুট। ছি 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 ছি। আপনার কটা টাকা খোয়া গেছে বলে আপনি বৌদিকে ফ্রুট ভাবেন? কটা টাকা কি বলছেন মশাই? 200-500 তো হামেশাই হাবি জয়। আজকে তো পুরো মানি ব্যাগটাই ভ্যানিশ করে দিয়েছে। এদিকে কথাও বন্ধ, কোশ্চেন করলেও নো অ্যান্সার। এরকম ঘটনা যখন প্রায়ই ঘটছে, আপনি তো মানি ব্যাগটা কোথাও লুকিয়ে রাখতে পারতেন। আরে মশাই, লুকোতে লুকোতে বাড়ির আর কোনো জায়গা তো আর বাকি নেই। অনেক ভেবে কাল রাতে বারান্দার মিটার বক্সের উপরে রাখলাম। ভেবেছিলাম হাতে নাগাল পাবে না। ও হরি, আজ নিতে গিয়ে টের পেলাম স্নিফার ডগের চেয়েও বেশি ঘ্রাণ শক্তি ওনার। নিশ্চয়ই চেয়ার কিছু এনে তার উপরে উঠে কম্মক আবার। ভাবছি 200 টাকার নোটটা জানিয়ার ভিতরে লুকিয়ে রেখেছিলাম। ওটাই তো হিন্দুর কাছে সিকিউরিটি ডিপোজিট রেখে দিলাম। ও, তাই আপনাকে কয়েকদিন দেখতে পাইনি। আজকে বাধ্য হয়ে দু পায়ে দুরকম করে বেরিয়ে এতক্ষণে আপনি সমস্যাটা ধরতে পেরেছেন। তবে দু পায়ে দুরকমে আমি এখন আর কোনো অসঙ্গতি অনুভব করি না। তার মানে দু পায়ে দুরকম করে চালাবেন, সেটা সবার কাছে মানুষের মনে হবে কেন? দিব্যি তো সবাই সব রকম বিচারিতায় মানিয়ে নিচ্ছে, মেনেও নিচ্ছে। এই যেমন ভাবুন, দেশের নেতারা নির্বাচনের আগে একরকম ভাবনা, আর নির্বাচনের পরে তাদেরই অন্য রূপ। তাদের এই বিচারিতা আমাদের মেনে নিতে হচ্ছে। তো এ ব্যাপারে সুদূর আমেরিকা থেকে আমাদের এই আন্দোলন, একই ছবি কিনা ভাবুন। তারপর দেখুন আমাদের সৃষ্টিকর্তা, ভালো এবং মন্দ দুরকম মানুষই তো তার অবদান। এটা তার বিচারিতা নয়। আর আমাদের চোখের সামনে যে সমাজ মানুষে বৈষম্য, বিভেদ আর অপরাধে প্রশ্রয় দিচ্ছে, সেই সমাজেরই আদালত বিচার করছে ব্যক্তি বিশেষকে দায়ী করে। এটা কি বলুন বলুন? বিচারিতা নয়। আরো কত উদাহরণ চাই? যার চলে আমরা ছিলাম চপ্পলে, আর আপনি বিষয়টাকে নিয়ে গেলেন একেবারে বিশ্ব চরাচর। তবে মানতে পারি বা না পারি, বিচারিতার ব্যাপারে আপনার যুক্তি অস্বীকার করতে পারছি না। এবার তাহলে বলুন, আমার দুই চরণে দুরকম চটিতে, মানে এক কথায় দ্বিচটিতায় মানুষের আপত্তি থাকবে কেন? বরং সব রকমের বিচারিতার বিরুদ্ধে এটাই হোক আমার প্রতিবাদ। ও চাচিদা, আর প্রতিবাদ করে কাজ নেই। কেন প্রতিবাদ করবো না কেন? ওই দেখুন, বৌদি মনে হচ্ছে হ্যাঁ বাজারের ব্যাঘাতে এইদিকেই তো আসছে। হ্যাঁ, তাই তো, একেবারে সাড়ে সর্বনা। তবে এখনো বোধহয় আমাদের দেখেনি, তাই তো? চলুন, আর এক মুহূর্ত দেরি না করে মানে এখান থেকে কেটে পড়ি। চলুন চলুন।